নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে অফিসিয়ালি নতুন নোটিশ কিন্তু বন্ধুরা জারি হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যখনই কোনো নতুন নোটিশ আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে আমি কিন্তু নতুন ভিডিও কিন্তু প্রোভাইড করব। তো বন্ধুরা, নতুন একটি নোটিশ কিন্তু পাবলিশ হচ্ছে এবং এর সাথে সাথে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা জিডিএস এর জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে, তোমাদের অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা কিন্তু তোমরা কিন্তু চেক করতে পারবে। এবং তোমাদের যদি তোমাদের অ্যাপ্লাইটা কমপ্লিটেড যদি থাকে বা তোমরা যদি স্যাটিসফাইড যে না আমরা ঠিকঠাকভাবে করেছি, সেক্ষেত্রে অবশ্যই যদি স্ট্যাটাসে যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে যে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা তো ইন্ডিয়ান পোস্টের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। ওকে। এবং বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তো তোমাদের কিন্তু এখানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে জিডিএস যে ফার্স্ট মেরিট লিস্টে যেটা প্রকাশিত হওয়ার কথা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে। 28শে ফেব্রুয়ারি নাগাদ তোমাদের কিন্তু তোমরা ফার্স্ট লিস্টে কিন্তু তোমরা দেখতে পাবে 28শে ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, তো আর কটা দিন ওয়েট করে যাও, ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা, তোমরা এই ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন যে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে সেই নোটিশ থেকে কিন্তু আমরা সমস্ত আপডেট কিন্তু ফরফার কিন্তু প্রোভাইড করব। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এবং সাথে সাথে বন্ধুরা, তোমরা এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, সেই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে এবং তোমাদের নিয়ারেস্টে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম এক্ষুনি লিখে দেবে। পরবর্তীতে তোমার পোস্ট অফিস থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পাবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের জেলার নাম এবং পোস্ট অফিসের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কোথায় কি সাবমিট করবে এবং এখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে বন্ধুরা আর যা যা তথ্য রয়েছে ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আমি আলোচনা করবো। তো ভিডিওটা একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি পত্র ওপেন করেছি। দেখো, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ঠিক আছে, তো কি কি প্রসেস রয়েছে আমি সমস্তটা পরপর কিন্তু আসছি। হ্যাঁ, দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে কিন্তু তোমাদের লাগাতে হবে এবং সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আর এখানে দেখো, এখানে আবেদন করতে হবে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে, শুধুমাত্র স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে। ওকে, দেখো এক নম্বরে চলে আসি। এক নম্বরে বলছে ফুল নেম, তোমাদের নামটা কিন্তু পুরো নামটা লিখে দিতে হবে। সেটা কিন্তু ব্লক অক্ষরে অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবং সাথে রয়েছে 2 নম্বরে ফাদার নেমস, বাবার নামও কিন্তু পুরোটাই কিন্তু লিখে দিতে হবে, সেটাও কিন্তু বড় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর অ্যান্ড ট্রেড, দেখো এখানে কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কোন ট্রেড রয়েছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন সমস্তটা কিন্তু ফরওয়ার্ড কিন্তু এখানে লিখে দেবে। অ্যাড্রেস ফর করসপন্ডেন্স উইথ পিন কোড, সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে এখানে ডু লিখে দেবে। ওকে, তারপর দেখো ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি এই ঘরটা দেবে, মোবাইল নাম্বারটা দেবে, অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, এগুলো কিন্তু ভুল করবে না একদমই। ওকে, তারপরে দেখো সিটিজেনশিপস, ঠিক আছে, দেখো এখানে বলছে ইন্ডিয়ান অথবা আদার্স যদি হয়ে থাকে সেখানে টিক মার্ক কিন্তু করতে হবে। তো এখানে অবশ্যই তোমরা এই ইন্ডিয়ান যেটা রয়েছে এখানে টিক মার্ক করে দেবে। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবং এর পরবর্তীতে দেখো 9 নম্বরে ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হচ্ছে, ডে মান্থ ইয়ার হিসেবে পরপর দিয়ে দেবে। তারপরে দেখো তোমাদের বয়স 1/7/2026 বয়সটা তোমাদের কত দাঁড়াচ্ছে, এখানে দেখো তোমাদের এখানে ডে, তারপরে এখানে মান্থ, তারপরে এখানে ইয়ারটা লিখে দেবে। ঠিক আছে, দেখো ক্যাটাগরি বলা হচ্ছে, ক্যাটাগরি বলা হচ্ছে একটা গভর্নমেন্ট সার্ভেন্টস অথবা ইএসএফস আদার্স। দেখো এখানে যেটা হচ্ছে অবশ্যই এটা টিকমার্ক করবে। এবং দেখো যদি তোমরা গভর্নমেন্ট সার্ভেন্টস ইএসএম ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে লেন্থ অফ সার্ভিস, কতদিনের সার্ভিস সেটা কিন্তু পরপর কিন্তু জানাতে হবে। তো তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমার কিন্তু এগুলো কিন্তু ফিল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একদম ফ্রেশার যারা রয়েছে। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা কোন স্কুল থেকে পাস করেছো, দেখো এখানে মাধ্যমিক পাসের কথা বলা হচ্ছে বা 8 পাসের কথা বলা হচ্ছে। এবং দেখো এখানে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো। এখানে কিন্তু 8 পাস যোগ্যতা কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, 8 পাস যোগ্যতা, মাধ্যমিক কিন্তু নয়, 8 পাস হলেই আবেদন করা যাবে।
এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন এখানে দেখো টেকনিক্যাল ইনস্টিটিউটের নাম এবং ট্রেড কি এবং কত সালে পাস করেছো। তারপর ট্রেড এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেটা প্রোভাইড করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। দেখো ইন কেস অফ মেকানিক এমভি অনলি, দেখো এখানে তোমাদের কিন্তু ডেট অফ ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু দেখো তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কবে কি ইস্যু হয়েছে সেটা কিন্তু সমস্তটা কিন্তু ডিটেলসে কিন্তু লিখে দিতে হবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বার কিন্তু এখানে তোমাদের দিতে হবে, আইপিও কিন্তু একটা প্রয়োজন হবে, সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি পরপর কিন্তু দেখাবো। ওকে, কি কি বলা হচ্ছে। তারপর হচ্ছে তোমাদের বাম দিকে ডেট, প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এর সাথে দেখো এখানে কিন্তু ফরম্যাট দেওয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু কাজ বা জব, সেক্ষেত্রে কিন্তু একটা তোমাদের এরকম কিন্তু একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে তোমাদের কিন্তু নিতে হবে। এবং যারা কোম্পানির অথরিটি তার কাছ থেকে কিন্তু একটা সিগনেচার এবং সিল কিন্তু লাগিয়ে নিতে হবে। ওকে, তো গেল এটা। এর পরবর্তীতে আসি তোমাদের কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, কোথা থেকে অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হচ্ছে, এবং পরবর্তীতে আমি জানাবো যেখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে এবং কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে, সমস্তটা দেখে নাও পরপর। দেখো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে, আর এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো দেখো স্কিল্ড আর্টিসান পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করেছে, গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু রয়েছে। দেখো এমবি মেকানিক রয়েছে, এমবি ইলেকট্রিশিয়ান রয়েছে, টার্নার রয়েছে, ওয়েল্ডার এবং টায়ারম্যান রয়েছে এবং ব্ল্যাক স্মিথ, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে বেতনও কিন্তু ভালো রয়েছে, লেভেল 2 কিন্তু বেতন রয়েছে 19,900 টাকা থেকে শুরু হচ্ছে বেতন। 7 সিপিসি মেট্রিক রেট অনুসারে কিন্তু বেতনটা তোমরা পাবে। আর 31শে মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। দেখো তোমাদের বয়স এখানে কিন্তু বলা হচ্ছে বয়সে 1/7/2026 হিসেবে ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে মিনিমাম যে বয়স 18 আর ম্যাক্সিমাম কিন্তু 30, 18 থেকে 30-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এসএসটি 5 বছর বয়সে ছাড় হচ্ছে, ওবিসি 3 বছর কিন্তু ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা সেই হিসেবে যদি ধরা হয় 18 থেকে 35 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে হবে এসএসটি ক্যান্ডিডেট, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 18 থেকে তোমরা কিন্তু 33 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই এখানে করতে পারবে। গেল, এরপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো এখানে তোমাদের কিন্তু 8 পার্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ 8 পার্ট যোগ্যতা। এবং এর সাথে দেখো তোমাদের বলেছে মোটর ভেহিকেল অর্থাৎ এইচএমবি এবং এলএমবি তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে আবেদন করার জন্য। মোড অফ সিলেকশনটা কি রয়েছে বন্ধুরা, খুব সুন্দর হবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। তারপরে একটা কিন্তু শর্ট লিস্ট তৈরি হবে, শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তোমাদের দেখো এখানে দেখতে হচ্ছে কম্পিউটার ট্রেড টেস্ট কিন্তু একটা নেওয়া হবে এর পরবর্তীতে। ঠিক আছে, যে ট্রেডের তরফ থেকে তোমরা এখানে আবেদন করছো সেই ট্রেডের উপরে বেস করে একটা তোমাদের কিন্তু ট্রেড টেস্ট কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, কোন রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু এখানে হচ্ছে না। এবং পাশাপাশি দেখো আবেদন মূল্য তোমাদের এখানে লাগছে কিনা সেটা আমি দেখাবো। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, কোনো জায়গা যদি মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। ঠিক আছে, সেজন্য অবশ্যই তোমরা ভালো করে দেখে শুনে তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু একটা 1 বছরের কিন্তু একটা প্রভিশন থাকবে, তারপর কিন্তু একদম পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে। আর আবেদন করার সময় তোমাদের কিন্তু দেখো যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। প্রথম রয়েছে 1 নম্বরে এস প্রুফ ডকুমেন্টস দিতে হবে। এস প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট অথবা তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন যে শিক্ষাগত যোগ্যতার উপরে বেশ করে তোমরা আবেদন করছো সেই শিক্ষাগত যোগ্যতার এখানে কিন্তু কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং পাশাপাশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। ঠিক আছে, এসএসটি কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ইএসএম ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা প্রোভাইড করবে ডকুমেন্টস। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। আবেদন করার জন্য এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো দেখো এখানে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে পারবে। এদের অ্যাড্রেসটা এটা দেখো, এখানে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস, এখানে এই অ্যাড্রেস তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, তো আবেদন হচ্ছে লাস্ট ডেট 31শে মার্চ 2026 লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। এখানে দেখো আবেদন করার জন্য কিন্তু এখানে 500 টাকা আবেদন মূল্য লাগবে, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য। আর এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এই টাকা কিন্তু রিফান্ডেবল নয়, অর্থাৎ বন্ধুরা যারা এই 500 টাকা দিচ্ছে এই জেনারেল ক্যাটাগরির প্রার্থী তোমরা কিন্তু এই টাকা কিন্তু রিফান্ড পাবে না। ওকে, এটা কিন্তু পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়।
ঠিক আছে। আর আরো বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। আর এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট। দেখতে পাচ্ছ এখানে মেল মোটর সার্ভিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে 20/2/2026 এই অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ ডিটেলস নোটিশ এটা, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা এখানে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, আর এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। আর এখানে কিন্তু আইপিও লাগবে, দেখো এখানে কিন্তু আইপিও এই যে রয়েছে, আইপিও পোস্টাল অর্ডার লাগবে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, ঠিক আছে। আইপিওর মাধ্যমে তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সমস্ত আবেদনটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আরো বিস্তারিত জানতে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।